হ্যালো বন্ধুরা, শীতকালে কিন্তু পিঠেপুলি খেতে আমাদের দারুণ লাগে, বিশেষ করে পৌষ পার্বণের দিনে। তো পৌষ পার্বণের দিনে আমিও পিঠেপুলি বানিয়ে নিয়েছিলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা। আজকে বানিয়েছিলাম মুগ পুলি, খুবই সহজ উপায়ে। তো রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে আমার নারকেলের পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি। এখানে আমি পাটালি গুড় নিয়েছিলাম। গুড়টাকে একটুখানি গলিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে আমি নারকেলের পুরটা কিন্তু রেডি করে নিয়েছিলাম। নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে চিনির রসটা তৈরি করব। আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি। তোমরা যতটা পিঠে বানাবে ততটা পরিমাণে চিনি নিতে পারো। যতটা চিনি দেবে তার মতনই জল দেবে। একদম একতার দুতার আঠালো ভাব করার দরকার নেই। শুধু চিনিটা দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে লাস্টে দিয়ে দিলাম দুটো এলাচ, দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে এক সাইডে রেখে দিলাম। এদিকে বেশ খানিকটা মুগ ডাল আমি শুকনো কড়াইতে ভালো করে নেড়ে নিলাম। মুগ ডালের থেকে ভাজা একটা গন্ধ চলে এলে সুন্দর, তারপরে জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নিলাম। জল দিয়ে ধুয়ে নিয়ে এবারে বেশ খানিকটা জল দিয়ে মুগ ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তো মুগ ডালটাকে আমি এদিকে সিদ্ধ করে নিচ্ছি খুবই ভালো করে। মুগ ডালটাকে সিদ্ধ করে নেওয়ার পরে মুগ ডালটা একটু জল জল থাকতে হবে। তো তারপরে এতে দিয়ে দিলাম 1 বাটি চালের গুঁড়ো আর 1/3 মানে 1 বাটির 3 ভাগ এখানে দিয়ে দিয়েছিলাম সুজি, আর তারপরে অল্প করে দিয়ে দিলাম আমি ময়দা। তো সব মিশিয়ে ভালো করে নিয়েছিলাম। ভালো করে ডোটাকে আমি এখানে যেহেতু গরম ছিল তাই নামিয়ে হাতে একটু তেল মেখে, সাদা তেল, ডোটাকে কিন্তু একটু ভালো করে মেখে নিয়েছিলাম। ডোটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হবে। প্রথমে দেখো ডোটাকে আমি মাখিনি তাই পিঠেটা ফেটে ফেটে আসছিল। তারপরে কিন্তু যখন ভালো করে মেখে নিলাম খুব সুন্দর পিঠে তৈরি হয়েছিল আমার। তো এভাবে দেখো একটা একটা করে আমি মুগ পুলিগুলো বানিয়ে নিচ্ছি। এরকমভাবে ডিজাইন দিয়েছি আমি, দেখো হাত দিয়ে বলে একটু লম্বাটে শেপ দিয়েছি। তোমরা চাইলে অন্যরকম শেপও দিতে পারো, খুবই ভালো হয়। তো এরকমভাবে দেখো আমি ডিজাইনটা করে নিয়েছি। এক এক করে এরকমভাবে কিন্তু সবগুলো আমি করে নিলাম। তো দেখো আমার মোটামুটি সবগুলো করা হয়ে গেছে। এবারে এগুলোকে কিন্তু তেলে ভাজার পালা। দেখতে মনে হচ্ছে অনেকটা, কিন্তু খুবই সহজ রেসিপি, আর খেতে তো দারুণ লাগে। বাড়ির সবার মন জয় করে নিতে পারো এই একটা রেসিপিতেই। তারপরে এখানে কড়াইতে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। অবশ্যই গরম করে নিতে হবে আর হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু পিঠের গা থেকে সব নারকেল বেরিয়ে যাবে, পিঠেও ভেঙে যাবে। তো দেখো আমি এখানে 4-5টা করে পিঠে একসঙ্গে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ভাজতে পারো, আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো লাল লাল করে পিঠেটা ভেজে নিলাম। এভাবে 2-3 বার পিঠেটাকে ভেজে নিয়েছি। ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি কিন্তু সেই চিনির রসের মধ্যে পিঠেটাকে দিয়ে দেব। আমার ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। তো এবারে দেখো পিঠেটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি সেই চিনির জলটার মধ্যে পিঠেটাকে আমি দিয়ে দেব। তো এভাবেই আমি পরপর সব পিঠেগুলো ভেজে এভাবে জলের মধ্যে দিয়ে দেব। তো আরেকবারও আমি পিঠে ছেড়ে দিলাম। মোটামুটি তোমরা 5 থেকে 6টা পিঠে একেবারেই ভেজে নিতে পারো, তারও বেশি ভাজতে পারো, কোনো অসুবিধে নেই। 4 থেকে 5 ঘন্টা পরে তো পিঠেটা পুরো একদম ফুলে সব রস টেনে নিয়ে নরম তুলতুলে হয়ে যাবে। তো চলো 4 থেকে 5 ঘন্টা পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর পিঠেটা নরম তুলতুলে হয়েছে, ফুলে সব রস টেনে নিয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখেও, না বানালে বুঝতে পারবে না কতটা টেস্টি হয়েছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে পরের কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দ করো পরিবারের সাথে।